আমরা ব্যবসায়ী না, আমরা চাকরিজীবী, আমরা হাবুডুবু খাচ্ছি। একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারিভাবে আনছি আমরা? বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা 2 বেলা 3 বেলা খেয়ে পরে বাঁচবো, এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি। আমরা এরকম বাংলাদেশ চাই। সেজন্য দয়া করে অন্ততপক্ষে খাদ্যের যে প্রোডাক্ট, নিত্য নৈমিত্তিক জীবনযাপনের জন্য যে সব প্রোডাক্ট, এগুলো কমানোর ব্যবস্থা করেন। মানে আপনার খরচ কিরকম বাড়ছে? প্রচুর, একদম ডাবল বেড়ে গেছে। কয় সদস্যের পরিবার আপনাদের? আমার হচ্ছে 5 সদস্যের পরিবার। শাকসবজির দামও বেড়ে গেছে, মাংস বলেন, মাছ বলেন, এই নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট বলেন, এভরিথিং। পেঁয়াজ, আলু, বাংলাদেশের মানুষ নো কোনো প্রোডাক্ট কম দেখে নাই। এই জন্য আমরা এরকম ভাবে ফাইট করছি। 5 তারিখে সারা দিন আমার ছেলে পেলে সহকারে আমরা সহকারে রাস্তায়, যখন যেভাবে পাইছি আমরা ওখানে গেছি, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু এইটার জন্য না, তো সুন্দর একটা বাংলাদেশের জন্য। তো এটা হবে কেন? আমরা এইভাবে তো চাই না। সিন্ডিকেট এখনো আছে, তাহলে এখনো সিন্ডিকেট আছে তো ওয়াই? কেন সিন্ডিকেট এখনো থাকলে আমরা কোথায় যাব? আমাদের তো ইনকাম বাড়েনি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক সব কিছু ধস। কোথাও ভালো আছে? কেউ শান্তিতে আছে? কারোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে, এমন জায়গায় টাকা আছে যেখানে আমাদের হাত দেওয়ার কোনো আমাদের ব্যবস্থা নাই। তাহলে কি আমরা না খেয়ে মরে যাব? সাধারণ জনসাধারণ আমরা দিন আনি দিন খাই, তাই তো? চাকরি করি, মাসে বেতন পাই, সেটা দিয়ে আমরা আমাদের জীবন চালাই। সে বেতনটাও তো বাড়েনি, বাড়ছে। তাহলে কিভাবে করে চলবো আমরা? কিভাবে চলবো? খরচ আপনি আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে, ওর টিচারের টিউশন ফিস কমাতে পারবেন? ওর খাওয়ার যা রেগুলার সেটা কমাতে পারবেন? স্কুলের বেতন কমাতে পারবেন? রিক্সা ভাড়া আপনি কম দিতে পারবেন? আপনার মায়া লাগবে না? ও তোর জীবন, ওরও তো জীবন। তা কীভাবে, কোন দিক দিয়ে কমাবেন আপনি? কমানোর তো হয়ে নাই। তো সরকারের এগুলো দেখা উচিত না? আমরা তো ওনাদেরকে দেখছি আমাদের জীবনটা যেন স্মুথলি চলে, এই জন্য। তো সেটা তো চলছে না, আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। আপনারা নিউজ করেন, ভেরি নাইস, ভেরি গুড, বাট আপনারা আসল সিনারিওটা ধরেন। আমরা ভালো নাই। আমরা 3 বেলা খেতে পারলে বাংলাদেশের মানুষ অনেক শুকরিয়া করে সব কিছুতে। আপনি 3 বেলা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন, দে আর ভেরি নাইস, ভেরি ফাইন, বাট এইটুকু তো দিতে পারেন নাকি? এইটুকুর ব্যবস্থা তো করতে পারেন, এইটুকু ব্যবস্থা করেন। যার বেতন 20,000 আর যার বেতন 80,000, উভয় কি সমান? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, তাহলে আপনি উত্তরে কি বলবেন? তো যখন জিনিসের দাম বাড়ে, এটা কি 20,000 গায়ে যায় পড়ে? যার বেতন 20,000 তার গায়ে যায় পড়ে, না যার বেতন 80,000 তার গায়ে যায় পড়ে? তো একই রকম হইলে তাহলে সাধারণ জনগণের কি হবে? এদের দায়িত্বশীল কে? এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, এদের দায়িত্ব কারা? এদের অভিভাবক কে? এদের সরকার কে? তাহলে সব মিলে দেশের পরিস্থিতি কি হইলো? যে এমনি সবে আসলে সত্য ক্ষেত্রে কয়জন স্পষ্টভাবে শাসন করে, ভালো ব্যবস্থা দেয়, মানুষের যে মৌলিক অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক তো চাহিদা সরকার দিবে। সরকার কাজ এটা পরিচালক দিবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে উনি কেন ব্যর্থ? কারণটা কি? কোনো ব্যাপারই না, টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন, খাবো না, দেখবো। আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2,000 টাকা কেজি, আপনি কবেন আহা, কিনতে পারবেন না, আহা কবেন, মাছের টেস্ট নাই। আগে টেস্ট পাইতো মানুষ, 400 টাকা, 500 টাকা, 600 টাকা কেজি ছিল। কাতল মাছ কিনলাম 400 টাকা কেজি, কম দিবই না, 20 টাকাও কম রাখবো না। না, দাম কম এটা বলে মানুষ ভার্চুয়ালি, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দাম কম নাই। আমি ডিমের হালি হচ্ছে 60 টাকা, যে ডিমের হালি ছিল 50 টাকা, 48 টাকা, তো কম কোন জায়গায়? 80 টাকা 90 টাকা সবজি নেই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যায় যে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা, তো খাবে কি? হাতে হেরিকেন পেছনে বাস, বাংলাদেশিদের হয়েছে সর্বনাশ। অবশ্যই সর্বনাশের জন্য এরা নিজেরাই দায়ী, নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। এর জন্য অন্য কাউকে দায়ী করা যায় না। বাংলাদেশের সাধারণ মানুষ
সাধারণ জনগণ, বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রীরা আজকে এই পরিস্থিতির জন্য দায়ী। একবার চিন্তা করে দেখুন, একজন সরকারি চাকুরিজীবী যদি 3 বেলা ঠিকভাবে খেতে না পারে, তাহলে বাংলাদেশের গরিব মানুষের কি অবস্থা হয়েছে? সাধারণ দরিদ্র মানুষ যারা রয়েছে, নিম্নবিত্ত মানুষ রয়েছে, তাদের কিভাবে দিন কাটাতে হচ্ছে? যারা খুব সামান্য রোজগার করে, তারা কিভাবে আজকে বেঁচে রয়েছে চিন্তা করুন। সবকিছুর দাম বেড়ে গেছে, কোনো কিছুর ওপরেই মোহাম্মদ ইউনূসের সরকারের নিয়ন্ত্রণ নেই। চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, কাঁচা সবজি সবকিছুর দাম বেড়ে গেছে। বাজারের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, আইন শৃঙ্খলার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। যাকে তাকে যেখানে ইচ্ছা মানুষ পিটিয়ে মেরে ফেলছে। পুলিশ প্রশাসন ব্যর্থ, সেনাবাহিনী ব্যর্থ, পুরো সরকারটাই ব্যর্থ। এইভাবে যদি চলতে থাকে তাহলে আবার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের এই জনগণকে, যারা আজকে না খেয়ে মরছে, সাধারণ মানুষকে আবার পথে নামতে হবে। এই মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দিয়ে আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে। ছাল নেই কুকুরের বাঘাতার নাম, বাংলা একটা প্রবাদ আছে না? বাংলাদেশিদের সেই অবস্থাই হয়েছে। পেছন ঢাকার কাপড় নেই, মুখে বড় বড় ডায়লগ। ভারতের 7 সিস্টার আমরা দখল করে নেব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, ভারতকে ছেড়ে কথা বলবো না, চোখে চোখ রেখে কথা হবে ভারত সরকারের সঙ্গে। আজকে মোহাম্মদ ইউনূস কোথায়? বড় বড় ডায়লগ দিচ্ছিলেন খুব। আজকে আপনার দেশের জনগণ 3 বেলা ঠিকভাবে খেতে পাচ্ছে না, সেদিকে নজর দিন। দেখুন আপনার দেশের জনগণ যাতে 3 বেলা ঠিকভাবে খেতে পায়, সেই ব্যবস্থা করুন। আপনার সরকারকে সেই কাজটা করতে বলুন, তারপরে ভারতকে নিয়ে চিন্তা করবেন। তবে এর জন্য শুধু মোহাম্মদ ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই। মোহাম্মদ ইউনূস তো আমেরিকার পালিত কুকুর, আমেরিকার ইশারাতেই লেজ নাড়বে, এটা এখন মোটামুটি সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। শুধু বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা এখনো বুঝতে পারেনি। তারা গর্ব করছে যে আমেরিকার হাত আমাদের মাথার উপরে রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, এটা নিয়ে তারা গর্ববোধ করছে। অথচ তারা উঠতে বসতে রাত দিন ইসরায়েলকে গালাগালি করে। অথচ এই ইসরায়েলকে তো সহযোগিতা করছে আমেরিকা, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিক থেকে সহযোগিতা করছে। আমেরিকার সহযোগিতাতে, আমেরিকার সমর্থনেই আজকে ইসরায়েল হামাসের উপরে আক্রমণ চালাচ্ছে, হিজবুল্লাহর উপরে আক্রমণ চালাচ্ছে, ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। আমেরিকার অস্ত্র শস্ত্র দিয়ে, আমেরিকার অর্থ দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা দিচ্ছে ইসরায়েলকে। সেই আমেরিকার গোলামি করছে মোহাম্মদ ইউনূস। সেই আমেরিকা মোহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে ধরেছে বলে এদের আনন্দের সীমা নেই। এদের মতো অশিক্ষিত পৃথিবীতে আর কেউ আছে? আমি তো অন্তত দেখিনি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।